ওরে আমার দাদা ভাই। সে একদিন ছিল যখন গাছে গাছে পাখি ডাকতো, মানুষের গোলা ভরা ধান ছিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, দাদা নাতির খুনসুটি অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের গত পর্বে আমরা বলেছিলাম যে আমরা আজকে জানিয়ে দেব গত পর্বে আমাদের দাদা এবং নাতির মধ্যে কে বিজয়ী হয়েছে। তো আমাদের বিচারক প্যানেলে আজকে এসেছেন একাধারে তিনি একজন কবি, সাহিত্যিক এবং শিল্পী। আমরা চলে যাচ্ছি বিচারক মণ্ডলীর কাছে গত সপ্তাহে বা গত পর্বে কে বিজয়ী হয়েছে সেই ঘোষণা শোনার জন্য। গত বিজয়ী হয়েছে দাদা। দাদাকে শুভেচ্ছা। জি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের দাদাকে। দাদা আজকে বিজয়ী হয়েছে গত পর্বের বিতর্কে। আমরা জানি সাধারণত আমরা অন্যের সমালোচনা করে থাকি, তো অন্যের সমালোচনা না করে নিজের সমালোচনা করতে পারলে সবচেয়ে ভালো। আমরা সেই উদ্দেশ্য সামনে রেখে আমরা আজকে বিতর্কের বিষয় দিয়েছি নিজের সমালোচনা। তো শুরুতেই আমি নিজের সমালোচনা করার জন্য অনুরোধ করতেছি আমাদের ছোট্ট বন্ধু নাতি আবু হুরায়রাকে। সাধু তেতে ফুল পুতেতে কদম তলায় কে, হাতি নাচতে ঘোড়া নাচতে তোদা মনে দিবে, আতলে দুধ তুমি না করলে আমাদের বাচ্চাদের পেটের ভাত হজম হয় না। তাছাড়া দুষ্টুমি করে যে মজা পাই তা অন্য কিছুতে পাওয়া যায় না। তবে এই ক্ষেত্রে বাড়ির লোকজন আমাদেরকে তুচ্ছ বলে অবহেলা করে, কিন্তু আমরা কিন্তু তুচ্ছ না। আমরা হচ্ছি আসলে বাড়ির সবচেয়ে মুরব্বী। দেখবেন এমন এমন কথা বলবো সেটা বাড়ির মুরব্বী তারা কেউ বলতে পারে না। তবে একদিনের একটা কাহিনী আপনাদেরকে শোনাই। বাড়িতে মেহমান আসছে, তো দেখা গেছে ডিম রান্না করেছে, 8টা ডিম রান্না করেছে। তো আমি চিন্তা করলাম যে 8টা ডিম কিভাবে খাওয়া যায়। তখন করেছি কি, 8টা ডিম অল্প অল্প করে খেয়ে রেখে দিয়েছি। আর মনে মনে চিন্তা করেছি যখন জিজ্ঞেস করবে তখন বলবো যে আমি খাই নাই, ইন্দুরে খেয়ে নিয়েছি। ঠিক একই রকম ভাবে যখন এই অবস্থা দেখা গেল, আমার তো ডাক পড়লো। তো আমি বললাম যে ডিম তো আমি খাইছি না, ইন্দুরে খেয়েছে। আমার কথা শুনে বড় ভাই আমাকে তাবুত দিল, বলল হ্যাঁ সত্যি ইঁদুরে খেয়েছে। তারপর আমার কানটা ধরে এমন পানি দিল, এটা হলো বড় ইঁদুর। তবে আমিও তো আর কম না। আমি করেছি কি, যে আপনাদের ওরা টিকার বিষয় আছে, তারা দেশে যারা বাচ্চা আছো তোমাদেরকে বলি, যখন তোমাদেরকে মারতে আসবে বড়রা, তখন মাকে বলবে ব্যথা পাই নাই, ব্যথা পাই নাই। যদি এরকম বলতে পারো তাহলে দেখবে তারা তোমাকে যেই মার মারছে তার থেকে বেশি আদর করবে। ধন্যবাদ।
আবু হুরায়রা খুব সুন্দর করে বলেছেন। এবার আমি দাদা আবুল হাসেমকে ওনার বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক মন্ডলী, প্রথমে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বয়স্ক হলে দেখা যায় পরিবারে আমাদেরকে সময় দেওয়ার লোক থাকে না, সবাই কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে, যেটা আমাদেরকে খুব একাকিত্ব করে দেয়। আবার দেখা যায় যে শরীরটাও অনেক সময় ভালো থাকে না, সব মিলিয়ে একটা অসুবিধার সৃষ্টি হয়। দেখা যায় রাত্রি ঠিক মতো ঘুম হয় না, এর সময় দেখা যায় আমাদের একটু রাগ বেশি থাকে, সহজেই রেগে যায়, যেটা অবশ্যই উচিত নয়। রাগ কন্ট্রোল করা উচিত। তবে আরেকটা বিষয় যেটা হচ্ছে, বয়স হলে সবাই ভালোবাসার কাঙাল হইয়া যায়, আমরাও সেই একই অবস্থার মধ্যে পড়ি। আমি চাই যে আমার ছেলে মেয়ে নাতি নাতনি আমার আশেপাশে থাকবে, সব সময় খোঁজ খবর নিবে। ওই কারণে আমি ইচ্ছা করি অনেক সময় বলি, ভালো না, শরীরটা ভালো না। তখন দেখা যায় আশেপাশে আমার ছেলে মেয়ে নাতি নাতনি আমার খুব কেয়ার করে, আমার কি যে ভালো লাগে আপনাদের তো বোঝাইতে পারবো না। তবে একটা বিষয় খুবই কষ্ট হয়, যদি কখনো দেখি আমার নাতি নাতনিকে কেউ মারতেছে, সে তার বাবা মা হলেও আমার প্রচন্ড রাগ হয়। আরেকটা বিষয় আপনাদের বলতে চাই, যখন বয়সকাল ছিল যৌবন কালে, তখন বলতাম বেশি করে ডাল খাবো, তারপর অনেক বড় ভুঁড়ি বানাবো, প্রচুর খেতে হবে। তো দেখা যাচ্ছে বেশি করে যখন ডাল খাবো, তখন ভুঁড়ি সামনে সামনে চলবে, তখন একজন লোক রাখবো, লোক সাথে সাথে হেঁটে যাবে, যেহেতু আমার ভুঁড়ি সামনে, তো লোকজন মানুষ জিজ্ঞেস করবে যে এটা কার ভুঁড়ি। তখন ওই যে আমি লোক রেখেছি, সে বলবে এটা হচ্ছে আবুল হাসেমের ভুঁড়ি, আবুল হাসেম কই, পিছনে আইতাছে। এরকম মজা করতাম। এই বয়স্ক হলে দেখা যায় নানান রোগ হয়, আর যদি ওজনটা একটু বেশি থাকে তাহলে সমস্যা আরো বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে শরীরকে কন্ট্রোল করতে হবে। আজকের মতো আমি এই পর্যন্তই বললাম। জি, আমরা এই পর্বে দাদা এবং নাতির মধ্যে কে ভালো বলেছেন, কে বিজয়ী হয়েছেন, আমরা আগামী সপ্তাহে ঘোষণা করব। তার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কমেন্ট করুন আসলে কে বিজয়ী হয়েছে, দাদা নাকি নাতি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দাদা বলে ডাকো যখন জুড়াই যায় রে প্রাণ।